নাম লাবলু, স্লিম দেহের অধিকারী, গায়ের রং কালো, তবে চেহারায় বেশ মায়াবী একটা ভাব আছে। মনিবের বেশ বিশ্বস্ত। বলছি পোষা একটা কুকুরের কথা। গেল ৩০ ডিসেম্বর শত শত মানুষের উপস্থিতিতে ঘটা করে পালন করা হয় লাবলুর জন্মদিন। নরসিংদীর রায়পুরা উপজেলায় লাবলু খুব জনপ্রিয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে ইটস কাশ্মীর নামের পেজে তার ভক্ত রয়েছে কয়েক মিলিয়ন। মনিবের মন বেশ খুশি করে ভালোই চলছিল লাবলুর। কিন্তু ৩০ ডিসেম্বর লাবলুর জন্মদিনটি ছিল তার শেষ দিন। পরদিনই নিভিয়ে দেয়া হলো তার জীবন প্রদীপ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেটাবিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করেন ৪০ বছর বয়সী স্থানীয় রতন মিয়া। তাকে সহযোগিতা করেন আরও কয়েকজন। লাবলুকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার মনিব জিহাদ মিয়া। আর কুকুরটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় হাজির হন এলাকার কয়েকশো মানুষ। এ সময় থানা কমপ্লেক্সেই লাবলুর পালক পিতা জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। থানায় দেওয়া হয় লিখিত অভিযোগ। এদিকে লাবলুর নির্মম মৃত্যুতে ইটস কাশ্মীর পেজে শোক জানিয়েছে অগণিত দর্শক। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় কুকুরের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য সেটিকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাবলু ছিল মনিবের হৃদয়, ছিল গ্রামের এক সুপার হিরো। তবে এখন সে নেই, থেমে গেছে জীবন প্রদীপ। কেন জানি মানতে নারাজ তার মনিব জিহাদ মিয়া। তাকে নিয়ে কাটতো দিনের বেশিরভাগ সময়। এখন ডাক দিলেও আর দৌড়ে আসবে না লাবলু। আর যেন কোনো প্রাণীর জীবন প্রদীপ নিভে না যায় এমন নৃশংস হত্যাকাণ্ডে, সেই প্রত্যাশাই এখন সবার। আমিনুল ইসলাম, নজরবিড়ি।